আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবারও আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আজকের বিষয়টা হলো আমরা কিভাবে খেজুর, বিদেশি যে আরবিয়ান যে খেজুরগুলো আমরা উৎপাদন করব বা কিভাবে এগুলা চারাগুলো আসবে সেই প্রসেসটা দেখাবো ইনশাল্লাহ। তো আসলে আমার আব্বা এই বিষয়গুলো সৌদি আরব যখন ছিল তখনই আসলে এই বিষয়গুলো প্রসেসিংগুলো টোটাল জেনে এত বছর করেনি। তো বর্তমানে উনি চিন্তা করলো যে আসলে এই বিষয়টা করা দরকার। আসলে সময় পায়নি বা বিভিন্ন কাজের কারণে বা মনে ছিল না, এই ধরনের সমস্যার কারণে ওনার করতে পারেনি। তখন চিন্তা করলো যে আসলে এই বিষয়টা করা দরকার। আর আমিও চিন্তা করলাম যে এই বিষয়টা যেহেতু করবে আব্বা, আমি আমি বিষয়টা টোটালি একটা প্রতিবেদন তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করি। তো আসলে যেভাবে প্রসেসিংটা হয়েছে, যে গ্যাসগুলো আসছে এগুলো কীভাবে প্রসেসিং, এরকম এই প্রসেসিংটার একটা ভিডিও আমরা পরে তুলে ধরবো আবার ইনশাল্লাহ। তো আজকে দেখাবো কিভাবে এই মাটিগুলো তৈরি বা এখানে মাটির সাথে কি কি উপাদান দেওয়া আছে সেগুলো তৈরি হয়েছে কিভাবে, সেটা আপনারা তুলে ধরবো। আর কিভাবে এই বীজগুলো আমরা মাটির মধ্যে বপন করতে হবে সেটা আপনারা তুলে ধরবো। আর প্রথমে বলতেছি যে এই মাটির শুধু এখানে মাটি না, এখানে আছে গোবর, তারপরে আপনার আছে হলো বিট বালু, যেটা আমরা ওই মানে নদী থেকে উত্তোলন করা যে মাটি বালিগুলো ঘরের ভিটার মধ্যে দেওয়া হয় বা বিল্ডিংয়ের নিচে দেওয়া হয়, ডালাইয়ের নিচে যে ফ্লোর ডালাইয়ের নিচে যে বালিগুলো দেওয়া হয় সেই বালিগুলো, বা আপনি বালিও দিতে পারেন যেগুলো দিয়ে আপনার আস্তর করা হয়, বা যে কোনো বালি আপনি দিতে পারেন। দিলে আপনার মাটিটা ভালো হবে এই গাছের চারার জন্য। তো আসলে এটা তৈরি করে তারপর আপনার এই যে কিভাবে দেখতেছেন বীজগুলো কিভাবে বপন করতেছে, এভাবে করার পর তারপরে আপনার মাটি দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে তারপর উপর দিয়ে পানি দিয়ে একটা দিতে হবে, যেন মাটিটা ভালো একটা তস থাকে, মানে মাটিটা টোটালি একটা ভিজা থাকে, তাহলে আপনার চারাগুলো সুন্দর মতো চলে আসবে। তো তারপরে দেখেন আসলে এই যে আমরা দেখাচ্ছে টোটালি বিষয়টা। তা আসলে এখানে আরেকটা বিষয় যে দেখেন আরও কিছু খেজুরের জাত, এটা হলো আপনার সুকারি খেজুর। এই সুকারি খেজুরগুলো আপনার দেখা গেছে প্রায় অর্ধেকেরও কম বাদ গেছে, যেগুলা আসেনি আর কি। আর এগুলো প্রসেসিংটা সেম উপায়ে আমরা করতেছি বা করতেছে আব্বা। আসলে এই বিষয়টা টোটালি আব্বা সৌদি আরবে ছিল, তখনই আব্বা জেনে সৌদি আরবে থাকা অবস্থায় তখন উনি এই বিষয়গুলো জানছে কিভাবে বাংলাদেশে এই ইয়েটা করা যায়। কারণ বাংলাদেশে তো নর্মালি হচ্ছে না, এটা কিভাবে করা যায় সেই প্রসেসিংটা টোটালি ওখান থেকে জেনে তারপরে উনি এখন ট্রাই করতেছে। তো আসলে আজকের বিষয়টা এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর যারা এই বিভিন্ন কৃষির উপর যে ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলোকে সাপোর্ট করবেন। আর এই যে গত বছর এই বীজগুলো লাগানো হয়েছে, এটা হলো মারিয়াম খেজুর, যে বড় বড় জাতের যে খেজুরগুলো অনেক সুস্বাদু, এই মারিয়াম খেজুরের চারা। তো এগুলো লাগানোর সময় হয়ে গেছে এখন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, অবশ্যই সাপোর্ট করবেন। সাপোর্ট করলে উৎসাহিত হব আর সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন। আল্লাহ হাফিজ।